হাই হ্যালো ডিয়ার ফ্রেন্ড, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটি নতুন ভিডিও টপিক নিয়ে আসছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ষমা করা কেন এত মহান বড় একটা কাজ, বা ক্ষমা করা এত মহান একটা কাজ কেন? মানুষকে ক্ষমা করলে আমাদের কি কি উপকার আসে, কি কি মানে কি জন্য মানুষকে ক্ষমা করব, সেটা নিয়ে আজকে আমরা জানবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ভিডিওটার মূল কথাগুলো জানতে পারবেন। মানে ক্ষমাটা যে কি একটা বড় জিনিস, সেটা আপনি এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তা আমি শুরু করি বেশি কথা না বলে। আমাদের ক্ষমা করলে আমাদের কি কি উপকারে আসবে। নাম্বার ওয়ান, যে আত্মশান্তি ও মানসিক শান্তি আসে ক্ষমা করলে, কিন্তু আত্মশান্তি এবং মানসিক ভাবে একটা শান্তি আসে। ক্ষমা করলে নিজেকে প্রথমে মুক্ত করা হয় ঘৃণা, রাগ, প্রতিশোধ, ঘৃণা, রাগ, প্রতিশোধ ভর থেকে। এতে মানসিক চাপ কমে মন হালকা হয়ে যায়। যদি আপনি একজনকে ক্ষমা করে দেন, মানে ক্ষমা করে দিয়েছেন মনে করেন, তাহলে আপনি প্রথমে আপনি প্রথম যেটা উপকার হবে সেটা হচ্ছে এটা মুক্ত হয়ে গেলেন। দ্বিতীয়, ঘৃণা, রাগ, প্রতিশোধ, এগুলো কিন্তু ভারী জিনিস। এর থেকে আপনি মানসিক একটা চাপ থাকে, সেই চাপ থেকে আপনি আপনার চাপটা কমে গেল মাথা থেকে, তারপর আপনার মনটা একটু হালকা হয়ে গেল। দুই নাম্বার, সম্পর্ক রক্ষা এবং মেরামত করা। যে ক্ষমা করলে আমাদের সম্পর্ক রক্ষা হবে এবং মেরামত করে। কেমন? যেমন দিচ্ছি, মানুষ মাত্র ভুল করে, মানুষ মাত্রই কিন্তু ভুল করে। ক্ষমা করার মাধ্যমেই সম্পর্কগুলোর মধ্যে ভাঙ্গন না এনে আবার জোড়া লাগানো যায়। যে বিষয়টা বলছিলাম, যে ক্ষমা করলে সব থেকে বড় কোনটা, যে ক্ষমা করলে, মানে ক্ষমা যদি আপনি করতে পারেন, যে আপনার সম্পর্কটা ভাঙন ছিল সেটা আপনাকে না ভাঙ্গে আবার জোড়া লাগে গেল। তিন নাম্বার, সহনশীল এবং প্রকাশ, সহনশীলতা প্রকাশ হয়। যেমন ক্ষমা করা মানে অপরের অবস্থান বুঝে তার ভুল গ্রহণ করা। ক্ষমা করা মানে অপরের অবস্থান বুঝে তার ভুলকে গ্রহণ করা। এটি একটি সহনশীল ভাবে মনে পরিচিত, যে আপনি যখন ক্ষমা করে দিলেন, তার যে ভুলটা আপনিও বুঝতে পারলেন, সে যখন আপনি ক্ষমা করে দিবেন সেও বুঝতে পারবে। এতে আপনি তাকে একটা সহনশীল দেখলেন, বা একটা আপনি তাকে একটা যে এক কথা বুঝায়, তাকে আপনি একটা বুঝলেন যে আপনার ভুলটা ছিল এটা, এটা আমি আপনাকে ক্ষমা করে দিলাম। চার নাম্বার, যে কি বলছে, অহংকার ভেঙে দেয়। ক্ষমা করলে মানুষের অহংকার ভেঙে দেয়। যেমন ক্ষমা করা সহজ নয়, এটি একটি অহংকার এবং উপরে জয় লাভ করার কাজ। ক্ষমা করা সহজ নয়, এতে ক্ষমা করলে আপনার অহংকারের উপর জয় লাভ করা যায়, মানে জয় লাভ করার কাজ। এ কারণে একটা উচ্চ মাধ্যমিক গুণে পরিচিত। এটি একটা উচ্চ মাধ্যমিক, মানে উচ্চ মাধ্যমিক বলতে যা ওই সব থেকে একটা বড় একটা কাজ বুঝেছি এখানে। তারপরে পাঁচ নাম্বার বলেছে নীতি ও ধর্মে গুরুত্ব পাওয়া। নীতি ও ধর্মে গুরুত্ব পাওয়া, সব ধর্মে ক্ষমা গুরুত্বভাবে দেওয়া, সব ধর্মে ক্ষমা গুরুত্বভাবে দেওয়া। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সবখানে ক্ষমাকে মহান একটি গুণ হিসাবে গণনা করা হয়েছে। শুধু ইসলামে না, আপনার ইসলাম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব জায়গাকে কিন্তু ক্ষমা করা একটি মহান গুণ হিসাবে রয়েছে। তারপরে সর্বশেষ 6 নাম্বার যেটা বলবো আপনাকে, সমাজে শান্তি আসে। ক্ষমা করলে সমাজে আপনার শান্তি আসে। যেমন ক্ষমা করার ক্ষমা করার মানসিক ভাবে থাকলেও প্রতিশোধ বা বিরুদ্ধ দলে মানুষের এতে উপরের গ্রহণ করে শিখে এবং শান্তি সমাজ গঠন করে হয়। যে আপনি যখন ক্ষমা করে দিলেন, আপনার প্রতিশোধটা নেওয়া হইল না, সেও আপনার উপর এখন রাগ থাকলো। এতে আপনাদের দুজনের মানসিক ভাবে বদলে যাবে এবং আপনারা দুজনে শান্তি একটা সমাজ তৈরি করতে পারবেন। এখন যে আপনাকে আমি যে 6টা টপিক বা 6টা মানে ক্ষমা করা 6টা মহান কাজ বললাম, আপনি যদি
মানে আপনি যদি না বিশ্বাস করেন, তা আপনি এই ৬টি মানে কাজের কর্মে কারো ক্ষমা করে দেখতে পারেন, 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তা আমি যেটা বলতেছি যে আপনি অবশ্যই মানুষকে ক্ষমা করার চেষ্টা করবেন। ক্ষমার উপরে আর কোনো বড় মহান কাজ নাই। তাই বলতেছি, ক্ষমা করা এটা একটি মানে অনেক বড় একটা মহান কাজ, যে শুধু আমাদের ইসলামে না, এটা আমাদের হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মে কিন্তু ক্ষমা করা একটা মহান হিসেবে কাজ ধরে রয়েছে বা কাজ ধরছে তারা, যে ক্ষমা করলে একটা মহান একটা কাজ করবে, সেটা সব জায়গায় কিন্তু বলা আছে। তা অবশ্যই আমরা মানুষকে মানুষ মানুষ মানুষকে ক্ষমা করবে, এটা 100%। তা আপনার কাছে কেউ যদি ভুল করে, তার ভুলটা তাকে ধরিয়ে দিয়ে তাকে ক্ষমা করে দেওয়া একটা আপনি মহান একটা কাজ করতে পারছেন, তাহলে আপনি সুন্দর একটা সমাজ তৈরি করতে পারবেন। তো অবশ্যই যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে, তাদের তো কোনো কথা নেই, তারা বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। কেন শেয়ার করবেন? যে আপনি যে জানছেন সেটা আপনার বন্ধু কিন্তু জানে না। যদি আপনার বন্ধুকে সেটা জানিয়ে দেন, তাহলে সেও মানুষকে ক্ষমা করবে। হইতে পারে আপনার উপরে তার কোনো রাগ রয়েছে বা কোনো কিছু থাকলেও সেও আপনাকে ক্ষমা করে দিবে। এতে আপনারও লাভ, আপনার বন্ধুরও লাভ, আমারও লাভ। তো অবশ্যই বরাবর সবাই সবাইকে সবাই ক্ষমা করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।